এই পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল ৩ আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা ২২ জুন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে আমাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন। এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ। তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার। তারপর একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনরূপ ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন। আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। আমাদের সকল প্রস্তুতি ছিল, আমাদের সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন। সকল বিষয়ে হঠকারিতার রাস্তা পরিত্যাগ করবেন। আজকের মেসেজ খুবই পরিষ্কার। আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক, শান্তিপূর্ণ সহাবস্থানে পরস্পর শ্রদ্ধাপূর্ণ, সৌহার্দ্যমূলক, পরিস্থিতি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই। যে শান্তি ও সম্প্রীতির এক অনন্য নজির আমরা স্থাপন করলাম। আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল, কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্তের পরিবর্তন করেছি। কিন্তু এখানে একটি বিষয় বলতে যাচ্ছি যে জনদুর্ভোগ হবে, এটি তো আমরা দায়ী নই। কারণ হলো আমাদের শহীদ মিনার আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয়, এবং আমাদের যে লক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেস গুলো মানে ভরে যাবে। তো যা হোক, এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের শাহবাগে করতে হচ্ছে। এখানে আমি আরেকটি বিষয় বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, কিন্তু সেখানে আমরা চাচ্ছি
যে আমাদের যে বাসগুলো আসবে, সারা দেশ থেকে যে যানবাহনগুলো আসবে, আমরা যেন এই মৎস্য ভবন হয়ে সুরতি উদ্যানে আমরা যেন আমাদের যানবাহনগুলো রাখতে পারি, সেই ব্যবস্থা যেন সুরতি উদ্যান কর্তৃপক্ষ করে। কারণ আমরা জেনেছি যে অনেকটা সময় নিয়ে নাকি কোনো একটা ছাত্র সংগঠন এই অনুমতি নিয়েছে। তো আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই। এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সে ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা অবগত করেছি যে ওই রাস্তা পরিহার করে যে যে এনসিপি যে বাসগুলো নিয়ে আসবে কিংবা যানবাহনগুলো ঢুকবে, তাদের সাথে সামান্যতম কোন প্রকার তারা যদি দুর্ব্যবহার করে, উস্কানিমূলক কর্মকাণ্ড করে, ছাত্রদল সেই ফাঁদে পা দিবে না এবং সেগুলো তারা নিবৃত্ত করবে।